আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে পাকা আমের ভীষণ মজার আর ফেমাস একটি ডেজার্ট ম্যাঙ্গো ব্যাঙ্গো তৈরি করে দেখাবো। এই ম্যাঙ্গো ব্যাঙ্গো ডেজার্টটি খেতে খুবই মজা, অনেক বেশি ক্রিমি আর এত বেশি টেস্টি হয় যে আপনার মন প্রাণ একদম ঠান্ডা করে দিবে। আর এই ডেজার্টটা তৈরি করাও অনেক বেশি সহজ। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে দুধ নিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটাকে দ্রুত ঘন আর ক্রিমি করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ার আর দুধটা ইউজ করার কারণে খুব দ্রুত দুধটা ক্রিমি হয়ে যাবে, অনেক বেশি সময় ধরে জাল করতে হবে না। আমি চুলায় উঠিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে কয়েকটা বলক তুলে জাল করে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে তাই এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। যখন এরকম বলক চলে আসবে এরপরে আমি 4-5 মিনিট অনবরত জাল করে নিয়েছি। এখন দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চুলায় আবারও পানি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি প্রায় আধা কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাটাকে একদম স্বচ্ছ কালার হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিচ্ছি। সাবুদানাটা সিদ্ধ হতে থাক। এখানে আমি তালের শাঁস নিয়েছি। আমি 3 পিস পরিমাণে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। দেখেন ঠিক এরকম হতে হবে। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এইদিকে সাবুদানাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে গিয়েছে। এখন আমি সাবুদানার পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নেওয়ার পরে আমি একবারের মতো ধুয়ে নিয়েছি। খুব বেশি ধুতে হবে না, যাতে এর মারটা খুব বেশি চলে না যায়। সাবুদানাটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি সেই জাল করে রাখা ক্রিমি দুধটা দিয়ে দিলাম। দুধটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এখানে আমি 1/3 কাপের মতো কনডেন্সড মিল্ক নিয়েছি। আপনারা চাইলে কনডেন্সড মিল্কের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন কনডেন্সড মিল্কটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সাবুদানাটাও কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে। এখন দিচ্ছি পাকা আমের পাল্প। আমি কিছু পাকা আম কেটে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। 1/4 কাপের মতো পাকা আমের পাল্প দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন দিয়েছি তালের শাঁস। এগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি আমগুলোকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এগুলো আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে সার্ভ করে নিতে পারেন। তৈরি হয়ে গেল ভীষণ মজার ফেমাস ডেজার্ট ম্যাঙ্গো ব্যাঙ্গো। আমি খুব সুন্দর করে গ্লাসটাকে ডেকোরেট করে নিচ্ছি। উপর দিকে কয়েক টুকরা আম দিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি পুদিনা পাতা। যে কোনো খাবারের ডেকোরেশনের উপরেই খাবারের আকর্ষণীয়তা নির্ভর করে। সো ডেকোরেশনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর আর লোভনীয়, খেতেও অনেক বেশি মজা। এরকম 1 গ্লাস ডেজার্ট খেলে আপনার পেট তো ভরবেই, তার সাথে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পাকা আমের সময়টাতে আপনারা বাসায় তৈরি করে দেখুন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দেওয়ার অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।